গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি বেরিয়েছি এই অ্যাকশন ক্যামেরাটা, যেটা দুদিন আগে তোমরা ভিডিও দেখেছো। জাস্ট আমি লুক অ্যান্ড ফিল টেস্ট করার জন্য একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম। ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা কোয়ালিটি, একটা ভিডিও বানিয়েছিলাম এটার জন্য, টেস্ট করার জন্য। তো আজকে আমি বেরিয়েছি এটা সাউন্ড টেস্টিংয়ের জন্য, কারণ তখন মাইক সেট আপ করা ছিল না আমার। এর সাউন্ড কোয়ালিটি কীরকম, নয়েজ ক্যান্সেলেশন কীরকম, সেটা তো আমি বাড়ি গিয়ে বুঝতে পারবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই সাউন্ড কোয়ালিটিটা তোমাদের কেমন লাগছে। অনেক রিসার্চ করে মাইক পজিশন কোথায় রাখবো না রাখবো, ডান দিক, বাঁ দিক, সেন্টার, বিভিন্ন রকম টেস্টিং করে আমি লাগিয়েছি। এখন দেখা যাক সাউন্ড কেমন আসে, কারণ যতক্ষণ না আমি ভিডিওটা টেস্ট করব বুঝতে পারবো না রাস্তার নয়েজ ক্যান্সেলেশন, ট্রাফিকের নয়েজ ক্যান্সেলেশন কীরকম কী আসছে না আসছে। কালকে জগদ্ধাত্রী পুজোর দশমী চলে গেল, এখনও আমাদের এখানে কিছু কিছু জায়গা বলা ভুল হবে, ম্যাক্সিমাম জায়গাতেই ঠাকুর আছে, লাইটিংও আছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। কারণ আমাদের এখানে ভাসান হয় তখনই যখন চন্দননগরে ভাসান হয়ে যায়। ছিলাম চন্দননগরে ভাসান যেদিন হয় আমাদের তার পরের দিন হয়, কারণ ম্যাক্সিমাম লোকই চন্দননগরে প্রশাসন দেখতে চলে যায়। তো যেহেতু কালকে চন্দননগরে ভাসান হয়নি, তাই আজকে চন্দননগরে ভাসান, এবং আমাদের এখানে হবে আগামীকাল। তার জন্য যেমন দেখতে পাচ্ছ অনেক জায়গায় এরা মানে সপ্তমী, অষ্টমী, নবমীর মতনই এখনও মনে হয় কিছু কিছু লোক ঠাকুর দেখতে বেরিয়েছে। ইভেন লাইটিংও খোলেনি, লাইটিংও রয়েছে। চলো একটু এইসব গ্যাঞ্জাম রাস্তা থেকে একটু ফাঁকা রাস্তায় যাই, হাইওয়েতে উঠি, তারপর আরও ভালো করে এর ফিডব্যাকটা বোঝা যাবে। ভাঙাচোরা রাস্তা, তার মধ্যে বাম্পারের ছড়াছড়ি। মানে আমি একটা জিনিস বুঝি না, এরা রাস্তাটা যেই লেভেলের কোয়ালিটিতে তৈরি করে, বাম্পারটা তার থেকে হাজার গুণ কোয়ালিটির ভালো করে। মানে বাম্পার মানে 100 বছর টিকে যাবে এমন লেভেলের বাম্পার, বাট রাস্তা এক বছরও টেকে না। আমি ভেবে অবাক হয়ে যাই, বাম্পার কোনোদিনও কিছু হয় না, বাম্পার অ্যাজ ইট ইজ রয়ে যায়, এদিকে রাস্তা ভেঙে চুয়ে রাস্তা হাওয়া হয়ে যায়। অদ্ভুত টেকনোলজি, এটাই বোধহয় স্পেস টেকনোলজি। হাইওয়ের মোটামুটি কাছাকাছি এসে গেছি, আর একটুখানি এগোলি হাইওয়ে পেয়ে যাব, তারপরে আরও ভালো করে ভিডিওটা করতে পারবো। চলো তাহলে আস্তে আস্তে এগিয়ে যাই হাইওয়ের দিকে। ওই সামনে দেখা যাচ্ছে হাইওয়ে, ওপর দিয়ে ফ্লাইওভার চলে গেছে। উঠে পড়লাম হাইওয়েতে, এটা সার্ভিস লেন আছে, আর একটু পরে গিয়ে মেন লেনটা ধরবো। এই হাইওয়েতে আসার মেন আরও কারণ একটাই, ভালো ভিউ তো পাবোই, মানে ফাঁকা রাস্তা পাবো, একটু হাই স্পিডে চালাতে পারবো, যাতে উইন্ড নয়েজটা আসছে নাকি এটা যাতে টেস্ট করে নিতে পারি। এই মেন লেন নিয়ে নিলাম, কারণ উইন্ড নয়েজটা টেস্ট না করলে মাইকের ফিডব্যাকটা পুরোপুরি কমপ্লিট হবে না নেওয়া। কারণ গাড়ি যখন হাই স্পিডে চলবে তখন উইন্ড নয়েজ কতটা আসছে না আসছে, নয়েজ ক্যান্সেলেশন, এটাও তো টেস্ট করা দরকার। তার জন্য আরও মেনলি হাইওয়েতে আসা। এর সামনে গ্যালাক্সি হসপিটাল। আশা করি তোমরা এই রোডটা দেখে চিনতে পারছো এটা কোন রোড। তবু আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই আমি যেদিকে যাচ্ছি সেটা হলো এয়ারপোর্টের দিক, আর আমার পিছন দিকটা হলো কল্যাণী।
হাইওয়েতে গাড়ি চালাতে আমার খুবই ভালো লাগে, মানে শুধু আমার কেন, মানে অনেকেরই ভালো লাগবে হাইওয়েতে গাড়ি চালাতে। কারণ ফাঁকা রাস্তা, 4 লেন রাস্তা, মনের সুখে থ্রটল খোলো। তবে হ্যাঁ, অবশ্যই হাই স্পিড নয়, নিজের কন্ট্রোলে যাতে গাড়ি থাকে সেই স্পিডেই গাড়ি চালাতে হবে অলওয়েজ। রাস্তা যতই খালি থাক, যতই তাড়া থাক, এমার্জেন্সি থাক, নিজের জীবনের মূল্য সবার আগে। তো সেক্ষেত্রে তোমার যদি কোথাও পৌঁছানোর থাকে, সেখানে যদি তুমি 10 মিনিট পরেও পৌঁছাও, কোনো অসুবিধা নেই, কিন্তু কখনোই তাড়াহুড়ো করবে না। এই সামনে একটা পেট্রোল পাম্প পাবো, ওখান থেকে একটু ফুয়েল আপ করাতে হবে আমাকে, একটু ফুয়েল আপ করিয়ে নিয়ে দেন রিটার্ন করবো আমি। তো আজকে এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে আমি একটা টেস্ট করলাম আমার মাইকটা, প্লাস এই ক্যামেরা। তোমাকে আগে যেটা বলেছিলাম যে একটা সুপার নাইট মোড আছে, তো এই দুটোর জিনিসই আমার টেস্টিং করা হয়ে গেল। তো এখন তো আমি কিছু বুঝতে পারবো না, যখন বাড়িতে গিয়ে আমি টেস্ট করবো তখন ফাইনালি জানতে পারবো এর আউটপুটগুলো কেমন হলো। তো তোমরা আমাকে অবশ্যই জানিও যে ক্যামেরা কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি, মানে আমি যে সাউন্ড সেট আপটা করেছি সেটা ঠিকঠাক হলো নাকি, কেমন হলো, তো আমাকে অবশ্যই জানাবে। কোথাও কোনো ভুল হলে অবশ্যই জানাবে, আমি সেই অনুযায়ী এটাকে ঠিক করার চেষ্টা করব। একটু 80 আপ করলাম, উইন্ড নয়েজটা ক্যান্সেলেশনে কতটা হচ্ছে সেটা চেক করার জন্য। এখান দিয়ে আমি লেফট সাইডে ঢুকে যাব। বাবা, আজকে এত লাইন কেন? আজকে তো বিশাল লাইন পড়েছে দেখছি, এরকম কখনো হয় না, ফাঁকা ফাঁকাই থাকে। এত ভিড় হয়েছে কেন? এত ভিড় হয়েছে কেন? না না, আমি তো আসি এখানে মাঝে মাঝে, কিন্তু এত ভিড় প্রথম দেখছি আমি সেটাই দেখছি তো। এত আমি বুঝতে পারলাম না এই পেট্রোল পাম্পটা এত ভিড় কেন। এর কাছাকাছি আরও একটা পেট্রোল পাম্প আছে, লোকে সেইটাও ছেড়ে সব এখানে চলে এসছে দেখছি। কারণটা কেন বুঝলাম না, একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো এখানে নাকি মাঝে মাঝে এরকম ভিড় হয়। তবে আমি এই পেট্রোল পাম্পটায় অনেকবারই এসেছি, এরকম ভিড় কখনো পাইনি, জানি না কী কারণ। ঠিক আছে, পরে তেল ভরিয়ে নেবো। এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমার একটা খুব পছন্দের জায়গা আছে, মানে এটা এয়ারপোর্টের দিকে গেলে বিল বলে একটা জায়গা, তোমরা যারা এই রাস্তায় যাতায়াত করো তোমরা জানো। ওই রাস্তাটা মানে ওইটুকুনি প্যাচ, মোটামুটি কত হবে, 1-1.5 কিলোমিটার হবে। বেশ ভালো লাগে, পুরো হাইওয়েতেই ভালো লাগে, বাট স্পেশালি ওই জায়গাটা আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ওই জায়গাটা ভালো লাগে তোমরা আমাকে জানিও। এর ডার্ক মোড কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি কেমন হলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।